রিয়েলমি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে তাদের দুইটা নাম্বার সিরিজের ফোন রিলিজ করেছে, একটা হচ্ছে রিয়েলমি 14 আর একটা হচ্ছে রিয়েলমি 14T। এই রিয়েলমি 14 নিয়ে কিন্তু আমরা একটা ইন ডিটেল রিভিউ করেছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর এখন কথা বলা যাক হচ্ছে রিয়েলমি 14T নিয়ে। এই হচ্ছে রিয়েলমি 14T। এটার মধ্যে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যার কারণে এই ফোনটা ইউজ করতে গেলে খুবই স্মুথ ফিল হয়। ইভেন এটার মধ্যে গেমিং করতে গেলেও খুবই স্মুথলি গেমিং করা যাচ্ছিল। তার পাশাপাশি এটার পিক ব্রাইটনেস 2100 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলেও ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না। কিন্তু এই ডিসপ্লেটার চারপাশে চিন এবং বেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। এটা যদি আরেকটু ন্যারো করা যেত এবং সিমেট্রিক্যাল হতো তাহলে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতো। এই রিয়েলমি 14T তে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 63006 ন্যানোমিটারের একটা চিপ, যে চিপটা মোটামুটি পাওয়ারফুলি বলতে পারেন রেগুলার লাইফে ইউজ করেন কিংবা টুকটাক গেমিং করেন, এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। কোনো অবস্থাতে আমি ল্যাগ হ্যাং দেখি নাই, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল। তার পাশাপাশি এটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ আসে, তার উপরে কিন্তু রিয়েলমি UI 6 থাকছে। রিয়েলমি UIটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়। তারপর যদি আপনি আর ব্যাক সাইডে তাকান তাহলে এই জায়গায় ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ইউজ করা আছে। এর মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল, কিন্তু ছবিগুলো আমার কাছে অনেক বেশি কালারফুল এবং স্যাচুরেটেড মনে হচ্ছিল। এগুলো যদি আরেকটু ন্যাচারাল করা যেত তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু এখনকার সময়ের ম্যাক্সিমাম মানুষজনই এই ধরনের কালারফুল ছবি বেশি পছন্দ করে। তারপরে এটা দিয়ে আমি পোর্ট্রেট ছবিগুলো দেখেছি, পোর্ট্রেট ছবিগুলো মোটামুটি ভালোই ছিল, মোটামুটি ভালোভাবেই কিন্তু এজ ডিটেক্ট করতে পারে। কিন্তু এই জায়গায় যদি দুইটা ফোকাল লেন্স দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে পোর্ট্রেট এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো। দেন যদি আর ফ্রন্ট সাইডে আসেন তাহলে এই জায়গায় 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন এবং এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল, ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল। কিন্তু বিউটিফিকেশন অফ করার পরেও দেখলাম যে ফেসটা একটু স্মুথ করে দিচ্ছে। এই জায়গায় ডিটেলটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে যারা ন্যাচারাল ছবি তুলতে চায় তাদের কাছে আরো বেশি ভালো লাগতো। রিয়েলমি 14T এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে 6000 এমএএইচ একটা ব্যাটারি। চিন্তা করেন যে এই ফোনটার মধ্যে 6000 এমএএইচ এর ব্যাটারি, যার কারণে এটা থেকে আপনি লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা থেকে অনায়াসই আপনি 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আর এর বক্সের মধ্যে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেই চার্জার দিয়ে খুব ইজিলি এই ফোনটাকে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন।